নমস্কার, যারা আমাকে চেনেন না তাদেরকে আমি বলে দিতে চাই আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকে কিন্তু আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অনেক কিছু হলো, নাচের শর্টস ভিডিও হলো, তারপরে রান্নার ভিডিও হলো, কিছু আমি আপনাদেরকে হেল্প করার জন্য ভিডিও ছেড়েছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা অনেক কিছু স্বপ্ন নিয়ে চ্যানেল খুলতে চাইছেন, চ্যানেল নিয়ে ভাবনা চিন্তা করছেন, বা যাদের কিছু সমস্যা হচ্ছে, বা এই চ্যালেঞ্জ বৃত্তান্তে যে কোনো জিনিস নিয়ে ভাবছেন, তাদের সাথেই আমি কিছু কথা শেয়ার করতে এসেছি। বা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা একদম নতুনভাবে চ্যালেঞ্জ খুলছে, যারা খুবই অল্প টাইম ধরে ইউটিউবে কাজ করছে বা কাজ করতে চাইছে, শুধুমাত্র আমি তাদের জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা চ্যানেল খুলতে চাইছেন আপনারা তারা হয়তো প্রথমেই ভাবছেন যে না, আগে একটা ভালো ফোন কিনি, না একটা ভালো ক্যামেরা কিনি, তারপরে আমি একটা ভিডিও চ্যানেল খুলবো, তারপরে ভিডিও আপলোড করব। কিন্তু এই ভুলটা আপনারা একদমই করবেন না। যে কোনো জিনিস হতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে, তাড়াহুড়ো করে কিছুই হয় না। এখন আপনারা যদি মনে করেন যে একটা নতুন ফোন কিনবো, ভালো ফোন কিনবো, একটা ভালো ক্যামেরা কিনবো, তারপরে ভিডিও আপলোড করব, এইসব চিন্তাভাবনা করতে করতেই কিন্তু দিন অনেক এগিয়ে যাচ্ছে। আর যত দিন এগিয়ে যাচ্ছে মার্কেটে কম্পিটিশনটা ততটাই বেড়ে যাচ্ছে। 2022-এ গিয়ে যেই কম্পিটিশনটা ছিল, 2025-এ এসে কিন্তু সেই কম্পিটিশনটা নেই, আরও তার থেকে বেশি পরিমাণ বেড়ে গেছে। এখন প্রতিটা ঘরে ঘরে মানুষের মনে হচ্ছে যে আমি একটা চ্যানেল খুলবো আর চ্যানেলে কাজ করব আর সেখান থেকে সফলতা পাবো। এইটা প্রত্যেকটা মানুষেরই হচ্ছে। অবশ্যই যারা চ্যানেল খুলবেন, যারা ভালোভাবে কাজ করবেন মনে করছেন, তাদের থেকে কিন্তু তাদেরকে সাফল্য অবশ্যই দেবে ইউটিউব। কেন দেবে না? নিশ্চয়ই দেবে। তার জন্য কি করতে হবে? আপনাদেরকে কাজ করতে হবে। সেটা কি করে করবেন? তার জন্য আপনাদের কাছে যেই মোবাইলটা রয়েছে, যেই ফোনটাই রয়েছে, সেই ফোনটা থেকেই আপনারা একটা চ্যানেল খুলুন। সেই চ্যানেলের মধ্যেই আপনারা কাজ করা আরম্ভ করুন। প্রথমে একটা চ্যানেল খুলুন এবং আপনারা যে রিলেটেড ভিডিও বানাতে চাইছেন সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করুন। প্রথমে আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন তো আমি জানতাম না আমি শর্টস ভিডিওতে কাজ করব না লং ভিডিওতে কাজ করব না কিভাবে কাজ করব, এটা আমি বুঝতাম না। এরকম আমার মতন প্রত্যেকটা মানুষেরই, যারা নতুন নতুন চ্যানেল খুলছেন, তাদের এটা মনে হচ্ছে যে আমরা শর্টস ভিডিওতে কাজ করব না লং ভিডিওতে কাজ করব না কি বিষয়ে কাজ করব, এই ব্যাপারটা তারা বুঝতেই পারছে না। তাদের জন্যই আমি বলতে এসেছি, আপনারা আগে একটা ডিসাইড করে নিন আপনারা লং ভিডিওতে কাজ করবেন কি শর্টস ভিডিওতে কাজ করবেন। দেখুন, লং ভিডিওতে কাজ করতে গেলে আমরা প্রত্যেকেই জানি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে তারপরে চ্যানেল মনিটাইজেশন করা যাবে। আর যারা শর্টস ভিডিওতে কাজ করছেন তারা জানে প্রথমে 30 লাখ, তারপরে মানে 4000 ঘন্টা যেখানে আছে সেখানে 100 লাখ, মানে 1 কোটি ভিউজ কমপ্লিট করতে হবে। 1 কোটি ভিউজ কমপ্লিট করা কিন্তু মুখের কথা না, অনেকটাই টাফ ব্যাপার, অনেকটাই টাফ ব্যাপার। সেটা মানে যারা অনেক পপুলার আছে, যাদের ভিডিও হঠাৎ করে অনেকটাই ভাইরাল হয়ে যায়, তাদের ক্ষেত্রে ইজি। কিন্তু যারা নতুন নতুন চ্যানেল খুলছি, আমরা নতুন কাজ করব, তাদের জন্য কিন্তু 1 কোটি ভিউজ পাওয়া সত্যি অনেক কষ্টের কথা। তার জন্য কি করতে হবে? আমাদেরকে লং ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে, এবং সেটা যে রিলেটেডই হোক। আপনি যদি মনে করেন অন্য কিছু রিলেটেড বানাবেন, ফানি ভিডিও হোক বা কোনো ডান্সের ভিডিও হোক, যেমন আমি যেরকম রান্নার ভিডিও পোস্ট করি, এরকম যদি যে যেরকম ভিডিও পোস্ট করতে চান সে সেরকম ভিডিও পোস্ট করুন, দেখবেন আস্তে আস্তে ঠিক আপনাদের ওয়াচ টাইমটা বাড়তে থাকবে। এবার আসি আমি সাবস্ক্রাইবের ব্যাপারে। আপনারা সবাই চান যে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব বাড়ুক, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব বাড়ুক। সেটা কিন্তু সম্ভব না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করা সম্ভব না। আবার অনেকে মনে করে আজকে আমার সাবস্ক্রাইব বাড়লো কিন্তু আবার সাবস্ক্রাইবটা কমে গেল, কোম্পানি মনে হয় আমার সাবস্ক্রাইবটাকে কেটে নিয়েছে। কিন্তু এটা হয় না। ইউটিউব আপনার কিচ্ছু নেবে না, যেটা আপনার পাওনা সেটাই ইউটিউব আপনাকে দেবে। যতটুকু আপনি কাজ করবেন ইউটিউবেতে, ইউটিউব আপনাকে ততটাই দেবে। ইউটিউব আপনার থেকে কিচ্ছুই নেবে না। তার জন্য কি করতে হবে? আপনাকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিও যখন ভালো লাগবে তখন ঠিক আপনার সাবস্ক্রাইবারও বাড়বে। যেরকম ধরুন আপনি নতুন একটা চ্যানেল খুলেছেন, নতুন একটা চ্যানেল খুলে একটা ভিডিও পোস্ট করলেন, কোম্পানি কি করবে? সবার ফার্স্ট
ফার্স্ট ইউটিউব আপনার ভিডিও নতুন 5 জনের কাছে পাঠাবে। এবার আপনার ভিডিওটা সেই 5 জনের কতটা ভালো লাগলো সেটা আগে কোম্পানি বুঝতে পারবে। এবার আপনার ভিডিওটা দেখা গেল 6 মিনিটের হলো, সেই 5 জনের কিন্তু কম করেও 2 মিনিট করে আপনার ভিডিওটা দেখতে হবে, তবে কোম্পানি বুঝবে যে না এই ভিডিওটার মধ্যে একটা দম আছে, এই ভিডিওটা 5 জন দেখেছে। তখন কি করবে কোম্পানি, আরও 5 জনের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। সে তারপরে আস্তে আস্তে ভিডিওটা আপনার প্রমোশন হবে, আস্তে আস্তে লোকের কাছে যাবে, আর আস্তে আস্তে লোক আপনার ভিডিওটাতে সাবস্ক্রাইবও করবে যার যেটা ভালো লাগবে। এখন আমরা যখন নতুন নতুন চ্যানেল খুলি তখন আমরা কি করি, তখন আমরা আমাদের চেনা পরিচিত, এই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দে না, এই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দে না, এরকমভাবে লোককে বলি। তারা হয়তো আমাদের সামনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, কিন্তু তারা কি করছে, পরে গিয়ে তাদের ভালো লাগছে না, সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তখন কি হচ্ছে, আমাদের সাবস্ক্রাইবটা কিন্তু কমে যাচ্ছে। তো এটা কিন্তু কোম্পানি সাবস্ক্রাইব কেটে নিচ্ছে না, এটা কি হচ্ছে, যারা সাবস্ক্রাইব করছে আবার তাদের পরে মনে হতেই পারে যে আমাদের ভিডিওটা তাদের ভালো লাগছে না বা আমাদের চ্যানেলটা তাদের ভালো লাগছে না, তখন কি করবে, তারা আনসাবস্ক্রাইব করে দেবে। তার ফলে কি হবে, আমাদের সাবস্ক্রাইবটা কমতে থাকবে। সের জন্য কি করতে হবে, লোককে খোসামত করে না, আমাদের নিজেদেরকে কাজ করে এগিয়ে যেতে হবে। দেখবেন আপনারা যখন ডেইলি শর্টস ভিডিও ছাড়ুন বা লং ভিডিও ছাড়ুন, তখন দেখবেন খুব ইজিলি আপনাদের সাবস্ক্রাইবার বাড়তে পারে। আরেকটা নতুন টিপস আমি আপনাদেরকে দিতে পারি, যেটা অনেকেই জানে না বা অনেকেই এখনো অ্যাপ্লাই করেনি। যারা ইউটিউবে ক্রমাগত কাজ করছে তারা প্রত্যেকেই জানে, কিন্তু যারা নতুন, যারা একদমই নতুন ইউটিউবে কাজ করছো, তারা অনেকেই জানো না কি করে খুবই তাড়াতাড়ি ইজিলি সাবস্ক্রাইবার বাড়বে। দেখুন 10 থেকে 15 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ভিডিওতে, তখন আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল, তাই জন্য আমি সেই ভিডিওটা ছেড়েছিলাম। এই 15টা দিনের মধ্যে আমার কিন্তু এখন 6K প্লাস সাবস্ক্রাইবার আছে। তাহলে এত তাড়াতাড়ি আরও 5000 সাবস্ক্রাইবার কি করে বেড়ে গেল, এই বিষয়টাই আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এই যে 5000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বেড়ে গেল, তার জন্যও কিন্তু একটা টিপস আছে, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। যারা নতুন তাদের জন্য, যারা কাজ করেন ইউটিউবে তারা তো প্রত্যেকেই কিন্তু জানেন 50 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমাদের চ্যানেলটাকে এসিও করে নিতে হবে, মানে চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। 2 স্টেপ ভেরিফাই, 1 স্টেপ ভেরিফাই হবে ফোন নাম্বার ভেরিফাই, আর 2 স্টেপ ভেরিফাই হবে জিমেল ভেরিফাই। এই দুটো ভেরিফাই কিন্তু আমাদেরকে অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের ফোনে যে আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওতে যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেল কিন্তু আমরা লাগাতে পারবো না। আর থাম্বনেল কিন্তু একটা ভিডিওর জন্য ভীষণ উপকারিতা জিনিস, ভীষণই ভালো জিনিস। এর ফলে কি হবে, অনেকে আপনার ভিডিওটা ক্লিক করবে। তাতে আর কি হবে, আরেকটা সুবিধা হচ্ছে, আমরা 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে চ্যানেলটাকে যখন ভেরিফাই করে নেব, তখন কি হবে, আমাদের চ্যানেলটা থেকে আমরা লাইভ করতে পারবো। এটা সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইভ করতে পারবো। যখন আমরা লাইভ করতে পারবো, তার ফলে কি হবে, আমাদের লাইভ করলে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, আমাদের ওয়াচ টাইম বাড়বে, আমাদের চ্যানেলের গ্রো বাড়বে, আমাদের ফেস ভ্যালু, যেটা আমাদের ফেস ভ্যালু আছে সেইটা বাড়বে, লোকে আমাদেরকে চিনতে থাকবে। আমাদের লাইভ করলে অনেক দূর দূর অবধি এই লাইভটা পৌঁছাবে, অনেক দূর দূর অবধি লোকে এই লাইভটা দেখবে। এইভাবে কি হবে, আমাদের ফেস ভ্যালু বাড়বে, আমাদের চ্যানেলের জন্য গ্রো হবে, আমরা অনেক ভালো কিছু করতে পারবো। যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে চ্যানেলটাকে অবশ্যই ভেরিফাই করে চ্যানেলে আপনারা লাইভ করা আরম্ভ করুন। দেখুন খুবই কম সময়ে ভীষণ তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আচ্ছা, আজকে এইটুকুই তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। এর থেকে বেশি যদি আপনারা কিছু জানতে চান, ভেরিফাই কি করে করতে হয়, কি করে চ্যানেলে কি হবে, যারা নতুন আছেন চ্যানেলের জন্য তাদেরকে আমি বলবো প্লিজ, তার কারো যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে। আর এরকম ধরনের ভিডিও বা অন্য আরও রকম ভিডিও যদি পাওয়ার থাকে বা দেখতে চান আপনারা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করলে কি হয়, মনে একটা আনন্দ লাগে যে না আমার চ্যানেলের এই ভিডিওটা লোকের ভালো লেগেছে, যার কারণে একটা লাইক করেছে। এই কারণের জন্যই লাইকটা করতে বলা হয়। আর সাবস্ক্রাইবটা আপনাদের সুবিধার জন্য, আপনারা যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন, যদি আপনাদের মন না চায় তাহলে নাও করতে পারেন। কিন্তু আমি নতুনদের জন্য একটাই তথ্য দেব, সেটা হচ্ছে আপনাদের যে কোনো ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় চ্যানেলের
ব্যাপারে কিছু জানার ইচ্ছে হয়, কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই অবধি। আরও অন্যরকম অন্য কিছু ভিডিও যদি আপনাদের দেখার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এরকম ধরনের ভিডিও আরও এনে দেব। তাহলে আজকে কি ভিডিও ছিল, কি করে খুবই তাড়াতাড়িভাবে সাবস্ক্রাইবার বাড়বে আপনাদের। নমস্কার, আজকে এই অবধি ভিডিও, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।